প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হচ্ছে বর্ণময় আয়োজনে। সুশাসন দিবসের ভাবনায় বরজলাতেও পদযাত্রার আয়োজন করা হয়েছে। সদ্য নির্বাচিত মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে ছিল আলোচনা সভার আয়োজনও। এই পদযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে বরজলার মানুষের কাছে অটল বিহারী বাজপেয়ীর চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি এবং সুশাসন দিবস কেন পালন করা হচ্ছে তার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আমরা সেই আয়োজন কিছুটা সরাসরি দেখব, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য বা প্রতিক্রিয়া শুনব। নমুনা দেখলে বুঝতে পালন করুন পালন করুন পালন করুন পালন করুন। যে আমাদের কর্মসূচি, আমাদের আজকে যে ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মবার্ষিকী সারা বিশ্বব্যাপী আমাদের আজকে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা যে সুশাসন যাত্রা সেটা শুরু করেছি। আমাদের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রয়েছে সেই যে কাজ হচ্ছে সেখানে সেই রাস্তার মধ্যে আমরা সুশাসন যাত্রা চলেছি। তারপর আমাদের এই যাত্রা শেষে যেটা আমাদের মোদিজি এবং আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ওনার আমলে যে কৃষি ক্ষেত্রে এবং যে মানে আমাদের সরকারের যে উন্নয়ন এবং যে প্রকল্প চালু হয়েছে সেগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বিকশিত ভারত যে আমাদের স্বপ্ন, সেই উদ্দেশ্যে আমাদের আলোচনা থাকবে। আপনারা সেখানে উপস্থিত থেকে আমাদের এই আজকের যে মূল প্রোগ্রাম সেটা দেখবেন। কোথা থেকে এটা শুরু হবে? আজকে আমাদের সরকার এই দিনটাকে, বিশেষ করে 25শে ডিসেম্বর, এটাকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে সুশাসন দিবস। এটা 2014 সালে শুরু হয় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে, আর আজকেই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। একবার ছিলেন 13 দিনের জন্য, পরে 13 মাস এবং পরবর্তী সময়ে 5 বছরের জন্য ছিল। এবং উনি যে দিশা, যে সবাই মিলে যে এটা সরকার, কারণ উনার যে ভিশন ছিল সেটা ছিল যে গুড গভর্নেন্স, এটার মধ্যে ছিল যে অ্যাকাউন্টেবিলিটি ছিল, তারপরে যে জিনিসটা ছিল ট্রান্সপারেন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, আর ছিল যে সবাইকে অল ইনক্লুসিভনেস। এই নীতির ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে এবং মোদিজি আসার পরে প্রথমবার এই গুড গভর্নেন্স ডেটাকে পালন করা শুরু হয়েছে সুশাসন দিবস হিসাবে। আজকে কোথা থেকে কি শুরু হয়েছে? আমরা এটার একটা থিম ছিল যে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় যেটা প্রবর্তন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তো আমরা এখানে আমাদের যে গ্রামীণ সড়ক, এটা আমাদের পঞ্চায়েত, সেখানে পঞ্চায়েতের রাস্তা আছে, সেই যোজনায় কাজও চলছে। সেই হিসাবে পঞ্চায়েতের এই 3টা পঞ্চায়েত, এখানে নতুন নগর আছে, পটুনগর আছে, দিঘালিয়া আছে। তো আমরা এখানে গিয়ে পঞ্চায়েতের একটা মাঠে আমরা এখানে আলোচনা করব। অটল বিহারী বাজপেয়ীর উপরে আলোচনা হবে, গুড গভর্নেন্স এর উপর আলোচনা হবে, সড়ক যোজনার উপরে আলোচনা হবে, অন্যান্য যে ব্যাপারগুলো আছে অটল বিহারী বাজপেয়ী যেগুলো এনভিশন করেছিলেন তার উপরে, এবং সরকারের, আমাদের বর্তমান সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, সেইগুলো নিয়ে আমরা কার্যকর্তার মধ্যে আলোচনা করব। আর আপনারা ওখানে আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের উপস্থিতিতে কি আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও আজ কর্মসূচি রয়েছে। সবকটি কর্মসূচি আমরা আপনাদের কাছে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবরণ রিপোর্ট।